রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা দেখছেন, মাহে রমাদান উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন ফ্রেশ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, মানুষের মাঝে ছড়িয়ে দেবার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আশা করি পুরো আয়োজন জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। প্রতিদিন আমরা একজন বিদগ্ধ স্কলারকে আমন্ত্রণ জানাই, যার কাছ থেকে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো একটি দিক নিয়ে আলোচনা করি। আজকেও যথারীতি আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন উত্তরা সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ ডক্টর হাফেজ রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে আমাদের এই চমৎকার আয়োজনে স্বাগত জানাচ্ছি। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়ে শেখের কাছ থেকে আলোচনা শুনতে চাই তা হচ্ছে বিভিন্ন গোত্রের ইসলাম গ্রহণ। আমরা জানি যে তৎকালীন আরবে অনেক গোত্র ছিল এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ, ব্যবহার, কথার সৌন্দর্যতা সব কিছু মিলিয়ে, আমানতদারিতা, এই সব কিছুতে আকৃষ্ট হয়ে তারা ধীরে ধীরে ইসলাম গ্রহণ করেছে। আজকে আমরা এই বিষয়ে আলোচনা শুনব। চলুন আলোচনা শুরু করি। উস্তাদ, শুরুতে আমরা জানতে চাই যে বিভিন্ন গোত্রকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া পদ্ধতিটা আসলে কেমন ছিল? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল সৌন্দর্যের একটা ভান্ডার দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন। নবীজির যেই সূরাত, জি, সিরাতের বিষয়টা হলো আখলাকি। জি জি। নবীজির যে সূরাত, স্ট্রাকচার, চেহারা, অবয়ব, জি, কালার, দৈর্ঘ্য, হাসি, ব্যবহার, এইগুলো ইটসেলফ একটা দাওয়া ছিল। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীজিকে আল্লাহর দিকে আহ্বানকারী দাঈ হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন। দাওয়ার যত উসলুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে সবগুলো দিয়েছিলেন। দাওয়ার মধ্যে এমন কোনো দিক যেটা লাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনে স্বীকার করছেন, লাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী হে, আপনি যদি রূঢ় স্বভাবের, পাষাণ হৃদয়ের, কঠিন প্রকৃতির হতেন তাহলে মানুষ আপনার থেকে দূরে সরে যেত। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহর দয়াতে আপনি তাদের সাথে বিনম্রতা প্রদর্শন করেছেন। নবীজির যেই জন্মগত ইতিহাস, বংশীয় ইতিহাস এবং কাবার যে মুতাল্লিগিরি, এটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একান্ত বিষয় ছিল। সেই হিসাবে তাদের প্রসিদ্ধি, সুখ্যাতি পুরো আরবের মধ্যে জানা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবে তার যে গুণাগুণগুলো ছিল, আরব জাহানের লোকজন তাকে আল আমিন উপাধি দিয়েছিল, যেমনটি আপনারা জানেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে দাওয়াতের কথা বললেন, ফাসদা বিমা তু'মার ওয়া আরিদ আনিল মুশরিকিন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহির। নবীজি এক এক করে যখন দাওয়াত দিতে শুরু করলেন, প্রথম দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয়গুলো আরবের লোকগুলোর প্রথমেই তাদের কলবের মধ্যে হার্ট করবে, সেগুলো তো নবীজি টাচ করেননি। দাওয়া পদ্ধতিটা নবীজির ছিল বিত্তাদাররুজ, অর্থাৎ ধীরে ধীরে, আল আহাম ফাল মুহিম, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তারপরে একটু কম গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য আপনি দেখবেন মক্কার নবীজি হিজাবের দাওয়াত দেননি, মক্কার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনা হারাম এটি বলেননি, মক্কার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত দিতে হবে এটি বলেননি, রোজা রাখতে হবে এটি বলেননি। মক্কার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দাওয়া শুরুই করলেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আপনারা জানেন আরব জাহানের লোকজন তারা কিন্তু আল্লাহ বিশ্বাস করত। কোরআনে আল্লাহ যেমন তাদের অবস্থা তুলে ধরেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কামারা লা ইয়াকুলুন্নাল্লাহ। নবী, আপনি তাদেরকে যদি জিজ্ঞেস করেন ভূমণ্ডল, লৌমণ্ডল, আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, জিন, ইনসান সহ যাবতীয় যা আছে এগুলোর স্রষ্টা কে, তাহলে তারা বলবে যে আল্লাহ।
বিপদে বললেও তারা ডাকতো আল্লাহকেই ইখলাসের সাথে, ভাই দা রকিবু ফিল ফুলকি দা বলল। তাদের সমস্যা যেটি ছিল সেটি হলো তারা এগুলো করতো, আবার পাশাপাশি একটু শিরিক করতো। হ্যাঁ, তোয়াফে গিয়ে বলতো, তালবিয়া দিতে গিয়ে বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাক ইল্লা শারীকান হুয়া লাক তামলিকু হুয়া মা মালাক। আজীব ধরনের এক তালবিয়া, মানে আপনার কোনো শরীক নাই, তবে একটা শরীক আছে, আবার ওই শরীকেরও আপনিই মালিক। এটা তারা বলতো। তাহলে মৌলিকভাবে তাদের আল্লাহর প্রতি ঈমান ছিল। এই যুগের যারা নব্য জাহেল, যারা শিক্ষিত ডক্টর, হ্যাঁ, বড় বড় কবি, বড় বড় বুদ্ধি প্রতিবন্ধী যারা রয়েছে, যারা আল্লাহকেই অস্বীকার করে, বিপদে পড়লেও আল্লাহকে ডাকে না। জাহেলি যুগের মুশরিকরা তো এত খারাপ ছিল না, মৌলিকভাবে আল্লাহর বিশ্বাস ছিল। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই যেটাকে হাইলাইট করলেন সেটা হলো তাওহীদ। নবী সাল্লাল্লাহু মক্কার জমিনে মাত্র 3টে দাওয়াত দিয়েছিলেন, 3টাকে গুরুত্ব দিয়েছিলেন। আপনি জানেন ঈমানের মৌলিক পয়েন্ট 6টা, যেটি হাদিসে জিবরাইলে রয়েছে। নবী যখন এই 6টার মধ্যে 4টা ধরেননি, মাত্র 3টা নিয়ে কাজ করেছেন, তাওহীদ, রিসালাত, আখিরাত। প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করলেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এক আল্লাহই মাবুদ, আল্লাহর সাথে অন্য কোনো শরিক নাই, শরিকগুলো বাদ দিতে হবে, যেগুলো মোটামুটি তাদের আফসা ধারণা তাদের ছিল। তো এই জিনিসটাই তাদের কাছে কঠিন হয়ে দাঁড়িয়েছে। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দেখিয়েছেন দাওয়া পদ্ধতি কি হবে, গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম তো ঈমান। একজন মানুষ যদি একজন আমল ছাড়াও চলে যায়, তাইলেও তো সে জান্নাতে যেতে পারবে যদি তার ঈমান থাকে। সেই ঈমানেরও 6টি পয়েন্ট কিন্তু নবীজি ধরেন নাই। ঈমান বিল কাদার এটি ধরেন নাই, হ্যাঁ, ঈমান বিল মালাইকা সেটি এখানে টাচ করেন নাই। শুধু তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3টে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়া দিয়েছিলেন। জাযাকাল্লাহ খাইর। আমরা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। আমরা জানতে চাই যে তৎকালীন আরবে তো অনেকগুলো গোত্র ছিল। আমরা দেখতে পাই যে বনু সাকিফ, বনু তামিম, বনু হানিফা। তো সেই গোত্রগুলোর মধ্যে আসলে ইসলাম প্রচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এবং তারা ইসলামের প্রতি কখন আকৃষ্ট হলেন, কখন আসলেন ইসলামের দিকে? দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূহ আলাইহিস সালামের দাওয়ার কথা তো আল্লাহ বলছেন, রব্বিন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরার। আল্লাহ বসে থাকি নাই, দিবানিশে দাওয়াত দিয়েছি। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান শান, তার কর্ম তৎপরতা কোনো কিছুই কি অন্য নবীর চেয়ে আপনি মনে করেন যে কম? সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন কি এমনি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে একেবারে শেষ করে দিচ্ছেন মনে হয় যেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর সেই দাওয়ার কথা 2টো সূরা থেকে 2টো আয়াত আমি উল্লেখ করছি। একটি সূরা কাহাফ আর একটি সূরা শুআরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। নবী হে, মনে হচ্ছে আপনি একদম নিজেকে শেষ করে দিবেন, এই টেনশনে যে কেন তারা ইসলাম গ্রহণ করছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক করে বিভিন্ন সময় খুব সুন্দর করে তিনি কৌশল গ্রহণ করলেন। আরব জাহানের লোকজন তারা তো সমস্ত জায়গা থেকে মক্কায় আসতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফায় দাঁড়িয়ে যেতেন, মারওয়ায় দাঁড়িয়ে যেতেন, মিনা, মুজদালিফা, আরাফা, বিভিন্ন জায়গায় এক এক গোত্রকে ডেকে ডেকে সুন্দর কৌশলে আল্লাহ তাকে যে কৌশল শিখিয়েছিলেন, হ্যাঁ, সেইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে হিকমত দান করেছিলেন। এবং সেইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইয়াযাক্কিহুম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ নবীজিকে হিকমত দিয়েছেন, কিতাব দিয়েছেন। এইভাবে নবীজি দাওয়াত দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবীজি আপনি দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক বিজয় দিবেন এবং দলে দলে গোত্রকে গোত্র ইসলামের সুশীতল ছায়া তুলে আসবে। মক্কার জীবনে কিন্তু এইভাবে গোত্রকে গোত্র আসেনি। গোত্র গোত্র এবং আরব লোকজন তো তারা গোত্র ভিত্তিক ছিল। হ্যাঁ, আমরা যেরকম এলাকা ভিত্তিক, ভাষা ভিত্তিক, তারা কিন্তু এলাকা ভিত্তিক, ভাষা ভিত্তিক ছিল না, তারা ছিল গোত্র ভিত্তিক। জুহাইনা গোত্র, বনু তামিম গোত্র, সাকিফ গোত্র, বনু হানিফ গোত্র, এইভাবে ছিল। তো আপনি যেই 3টা গোত্রের কথা বললেন, এরাও এইভাবেই মক্কা বিজয়ের পরে, হ্যাঁ, ইসলামের একেবারে শেষ দিকে এসে তারাও কিন্তু ইসলাম গ্রহণ করা শুরু করেছে। তো সেইখানে প্রথমেই বনু তামিম গোত্র, যেটি তাদের ইসলাম গ্রহণের একটা প্রেক্ষাপট ছিল, সেটা হলো যে তাদের একটা ছোট্ট সারিয়া, মানে ছোট্ট কাফেলা, এটা উয়াইনা ইবনে হাসানের নেতৃত্বে মানে মদিনার পাশে দিয়ে তারা যাচ্ছিল, অথবা আক্রমণ করার নিয়ত ছিল। সাহাবা কেরাম সেখান থেকে 11 জন নারী পুরুষকে বন্দী করে। আচ্ছা, তখন এদেরকে ছোটানোর জন্য বনু তামিম তারা পুরো গোত্র ধরে আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আসার পরে এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুন্দর করে দাওয়াত দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে তারা তখন আকৃষ্ট হয় এবং তারা তো পুরো গোত্র ধরে তারা ইসলাম গ্রহণ করে। যারাই নবীজির ওই দাওয়াতের কাছে এসেছে, ব্যবহারটা দেখেছে,
দূর থেকে বিরোধিতা করেছে অনেকেই, শুনেই যে বাপদাদার ধর্মের চুনকালি, বিরোধিতা শুরু করেছে। কিন্তু যখনই কাছে এসেছে, একটু কোরআন তেলাওয়াত শুনেছে। আপনি জানেন তায়েফ থেকে দাওয়াত দিয়ে নবী যখন ফিরলেন, তখন এই যে কাবার একটু অদূরেই একটি জায়গা আছে, মসজিদে জিন বলা হয়, এই জায়গায় নবীজি বসা ছিলেন। হ্যাঁ, মনটা খুব খারাপ ছিল, জিনেরা এসে ঘেরাও করলো। তখন জিজ্ঞাসা করলো, আপনি কি মনটা কেন খারাপ? নবীজি বললেন, আমি তো রসুল্লাহ। হ্যাঁ, বলে আপনি কিসের রসুল, কি বলেন আপনি? তখন নবীজি বললেন, তাইলে তোমরা শোনো। তখন নবীজি একটু কোরআন তেলাওয়াত করলেন, কুল ওহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না। এই কোরআন শুনে কিন্তু বর্বর জিন যারা ছিল, তারাও কিন্তু দলে দলে ইসলাম গ্রহণ করলো। তো নবীজির কোরআন তেলাওয়াত যারাই শুনেছে, ব্যবহার, আচার, কন্ডাক্ট, বিহেভিয়ার যারা দেখেছে, তারা কিন্তু আকৃষ্ট হয়েছে। এইভাবেই আমরা দেখতে পাই যে বনু সাকিব গোত্র তারা মদিনায় আসলো। মদিনায় এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, নবীজি তাদেরকে একদম মসজিদে থাকতে দিলেন। হ্যাঁ, তখনও তারা মুসলিম হয়নি। নবীজির দাওয়ার কৌশল ছিল এটি। তারা সাহাবায়ে কেরামের কোরআন তেলাওয়াত দেখবে, সাহাবায়ে কেরামের সালাত দেখবে। তারা দেখতে থাকলো, ধীরে ধীরে প্রভাবিত থাকলো। তারা নিয়ত করলো, আমরা মুসলমান হব। হ্যাঁ, তো মুসলমান হওয়ার জন্য তারা বললো যে আমরা মুসলিম হতে চাই, তো শর্ত আছে। হ্যাঁ, শর্ত হলো যে আমাদের জিনা বন্ধ করা যাবে না, আমাদের মদ বন্ধ করা যাবে না, হ্যাঁ, আর আমাদের মূর্তিগুলো ভাঙা যাবে না। তো নবীজি আবার সুন্দর করে বুঝালেন যে না, ইসলামের সাথে এগুলো কোনো সম্পর্ক নাই, এগুলো ব্যাড হ্যাবিট, এগুলো খারাপ তুলে ধরলেন। তারা আরও প্রভাবিত হলো। একটা পর্যায়ে তারা বলল যে ঠিক আছে, আমরা কোনো শর্ত ছাড়াই ইসলাম গ্রহণ করব, তবে একটা শর্ত করছি, সেটা হলো আমাদের মূর্তিগুলো আমাদেরকে দিয়ে ভাঙাবেন না, আপনি নিজ হাতে মূর্তিগুলো ভেঙে দেবেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন প্রতিনিধি দিয়ে, হ্যাঁ, সেই মূর্তিগুলো ভাঙান। তারা তখন ইসলাম গ্রহণ করে। তো এইভাবে অন্যান্য গোত্রগুলো, তো বনু হানিফ গোত্র যার কথা বলেছেন, বনু হানিফ গোত্র ছিল অনেক প্রসিদ্ধ, অনেক বড়। প্রথম দিকে তারা প্রচণ্ড বিরোধিতা করেছিল ইসলামের। পরে ধীরে ধীরে এক এক করে তাদের মধ্যে থেকে ইসলাম গ্রহণ করতে শুরু করে। তাদের মধ্যে একজন প্রসিদ্ধ ব্যক্তি, যার ঘটনা তো জানা রয়েছে, সুমামা ইবনে আসাল। তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বন্দী করেন, মসজিদে তাকে আটকে রাখা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সালাত শেষে তার কাছে গিয়ে বলতেন, সুমামা, চিন্তায় কোনো পরিবর্তন আসলো? বলেছেন, না, আমি ইসলাম গ্রহণ করব না। আচ্ছা ঠিক আছে, থাকো। নবীজি তার উপর কোনো কঠিন কোনো হস্তক্ষেপ করলেন না। 3 দিন এরকম করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 3 দিন যে নবীজি তাকে আটকে রেখেছিলেন, এটা সাহাবায়ে কেরামের বদান্যতা, আদর্শ, উদারতা, ক্ষমা, এটা দেখানোর জন্য 3 দিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন। হ্যাঁ, ছেড়ে দেওয়ার পর সে বললো যে এত সুন্দর সুযোগ, আমি এরকম শত্রুতা তাদেরকে মারার, নবীকে মারার জন্য আমি আসলাম, আর আমাকে এইভাবে ছেড়ে দিল। হ্যাঁ, এরপরে সে পাশের একটা বাগানে গিয়ে গোসল করে পবিত্র হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝতে বাকি নেই, এইটাই সত্য ধর্ম, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দিন। তারপরে এই সুমামা ইবনে আসাল থেকে শুরু হলো, পুরো গোত্র আস্তে আস্তে ইসলাম গ্রহণ করলো। আল্লাহু আকবার, চমৎকার আলোচনা আপনি উপস্থাপন করছেন। আমরা জানতে চাই যে ওই সময়ের বিভিন্ন জাতি এবং গোত্রের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাওয়াতি পদ্ধতি ছিল, আজকে ১৫০০ বছর পরে এসে আমরা আমাদের বিভিন্ন জাতি, গোষ্ঠী, বিভিন্ন ধর্ম, বর্ণ নির্বিশেষে, যদিও প্রযুক্তির কল্যাণে অনেক দাওয়া কাজ হয়, আপনি বলবেন যে আজকে আমরা কিভাবে ওই সময়ের দাওয়া পদ্ধতি ফলো করে আজকে মানুষের মাঝে, সমাজে, রাষ্ট্রে, বিভিন্ন ধর্মে, গোত্রে ইসলামের দাওয়াতটা পৌঁছে দিতে পারি? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সবকটা, আপনি যে প্রশ্নটা করেছেন, সবকটা উত্তর কোরআনে ঢুকিয়েছেন। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে, তোমাদের নবীর মধ্যেই উত্তম আদর্শ রয়েছে। দাওয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, দাওয়াত দেই আমার কাজ। দাওয়াত দিতে হবে আলা বাসীরা, যিনি দাওয়াত দিবেন তাকে প্রথমে জানতে হবে মানাহিজুদ দাওয়া, দাওয়ার পদ্ধতি কি হতে পারে, কাদেরকে দাওয়াত দিবেন, মুসলমানদের দাওয়াত কীরকম হবে আর অমুসলিমদের দাওয়াত কীরকম হবে, যারা নাকি তেরে আসে, হ্যাঁ, তাদেরকে কোন পদ্ধতিতে দাওয়াত দিতে হবে, শিক্ষিত লোকের দাওয়াত কীরকম হবে, মূর্খ মানুষের দাওয়াত কীরকম হবে, কোথায় ফাদায়েল, কোথায় মাসায়েল। সেই জন্য প্রথমেই একজন দায়ীকে কোয়ালিফাইড হতে হবে। দায়ী যদি ক্যারেক্টার সম্পন্ন হন, দায়ী যদি মিষ্টি হাসির, মিষ্টি ভাষার, মিষ্টি মানুষ যদি হয়, মানুষের কলবের মধ্যে যদি তিনি প্রবেশ করতে পারেন, কল্প থেকেই তো মানুষের পরিবর্তন আসে। দেখুন, আরব জাহানের লোকগুলো এত সাদামাটা ছিল না। আরব জাহানের লোকগুলো সে পাথরের মাঝে জন্ম, পাথর প্রকৃতির ছিল। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়ার পরেও কিন্তু কত ধীরে ধীরে তারা ইসলাম গ্রহণ করেছে। সেই তুলনায় আমাদের দেশের মানুষগুলো কিন্তু একদম সাদামাটা। আমরা যদি জাস্ট একটু পদ্ধতি অবলম্বন করি, আল্লাহ আরেক জায়গায় বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, প্রজ্ঞার মাধ্যমে এবং উত্তম ওয়াজের মাধ্যমে। অতএব আমরা মানুষকে ফাদায়েলের কথা,
বদান্যতার কথা, আখিরাতের নাজাতের কথা, প্রাপ্তির কথা, প্রথমে শাস্তির কথা নয়, মানুষকে দূরে ঠেলে দেওয়া নয়, মানুষকে কাছে টানার কথা। ইসলামের সৌন্দর্য, কোরআন তেলাওয়াত ইটসেলফ একটা দাওয়াত, মিষ্টি হাসি একটা দাওয়াত, ক্ষমা একটা দাওয়াত, ধৈর্য একটা দাওয়াত। তো এই ধরনের বৈশিষ্ট্যগুলো নিয়ে সত্যি, আর আধুনিক যুগে এই যে বর্তমানে মিডিয়ার মাধ্যমে আমরা যে দাওয়াতগুলো দিচ্ছি, এই সমস্ত উপায় উপকরণ অবলম্বন করে সুন্দরভাবে আমরা একটা হাদিয়ে দিতে পারি। এক জায়গায় দাওয়াত দিতে গেলাম, সেখানে ধরুন ছোট্ট ছোট্ট বই নিয়ে, ধরুন আপনার জন্য একটা গিফট নিয়ে আসছি, একজনের জন্য একটা টুপি দেওয়া যেতে পারে। এইভাবে যদি মনে করেন কিছু হাদিও আমরা আল্লাহর রাস্তায় কিছু নিজেরও ব্যয় করি, তাহলে কিন্তু দলে দলে মানুষ ঠিক ইসলামের ভিতরে। জাযাকাল্লাহ খাইর উস্তাদ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে আজকের আলোচনায়। আপনি কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন ফ্রেশ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার, নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা।